আগের দিনের রান্না করা অতিরিক্ত ভাত দিয়ে বিকালের নাস্তায় তৈরি করে নিতে পারেন রাইস কাটলেট। সবজি আর ভাতের সমন্বয়ে তৈরি এই রাইস কাটলেটটা খেতে কিন্তু দারুণ মজার। চলুন দেখে নেই কিভাবে তৈরি করেছি। একটা মিক্সিং বোলের মাঝে 1 কাপ পরিমাণ মিহি কুচি করা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করা কাঁচামরিচ, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। হাত দিয়ে কচলিয়ে সবকিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ মিহি কুচি করা বাঁধাকপি, হাফ কাপ পরিমাণ গ্রেট করা গাজর, ছোট করে কেটে নেওয়া বরবটি হাফ কাপ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি, 1 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। হাত দিয়ে নেড়ে সবকিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। রান্না করা ভাত দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো, সাথে বড় দুটো সিদ্ধ করা আলুটাকে হাত দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি। সবকিছুকে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। 1 ফালি লেবু নিয়ে রসটা চিপে দিয়ে দিচ্ছি। বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর আর 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। আবারও সবকিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কাটলেটগুলো তৈরির জন্য মিক্সটা এখন একদম রেডি। হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়ে এরকম ছোট ছোট কাটলেট তৈরি করে নিতে হবে। আপনারা নিজেদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন। একইভাবে সবগুলো কাটলেট তৈরি করে নিচ্ছি। একটা প্যানের মাঝে প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে কাটলেট তেলের মাঝে দিয়ে দিচ্ছি। প্রায় 2-3 মিনিট পর কাটলেটগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। এক পাশে ব্রাউন হয়ে আসলে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 8-10 মিনিট সময় নিয়ে কাটলেটগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। উপরের দিকটায় এরকম হালকা সোনালী বর্ণ হতে শুরু করলে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার রাইস কাটলেট। বাড়িতে একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে আরও অনেক মজার মজার রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।